আজকে আমি এখানে আসতেছি, রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ দেখি দূর থেকে একটা আঙ্কেল চিল্লাচ্ছে, মেয়েদের মন 200 টাকা কেজি, মেয়েদের মন 200 টাকা কেজি। মানে কাহিনী কি? গেলাম, যাই দেখতেছি জিলাপি বিক্রি করতেছে। তো ওই দিন আমি পার্কে ঘুরতে গেলাম, পাশে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ভাবলাম কি করা যায়। পকেট থেকে একটা 100 টাকার নোট নিয়ে আমার নাম্বার লিখে মেয়েটাকে দিয়ে দিলাম। একটু পর মেয়েটা ঝালমুড়ি খেয়ে আমার 100 টাকাটা এই ঝালমুড়িওয়ালাকে দিয়ে দিল। ব্যাস তখনই লাগছে ঝামেলা। ভাবতেছেন কি ঝামেলা? এখন প্রতিদিন রাতে ঝালমুড়িওয়ালা আমাকে কল দেয় আর একটাই কথা বলে, বাবু ঝালটাকে অনেক বেশি ছিল। ওই দিন আমার বন্ধু এসে আমাকে বলতেছে, নীরব সরি। বললাম কেন সরি কেন বলতেছিস? বলে যে আর কি বলবো, আমার ছাগলটা তোর লাউ খাতে ঢুকে সবকিছু সাবার করে দিছে। বললাম দূর বেটা, এখানে সরি বলার কি আছে, আমিও কালকে তোর ছাগলটাকে সাবার করে দিছি। ওই দিন আমার গার্লফ্রেন্ড আমার সাথে ঝগড়া লাগছে, ও বলে সব এখানেই শেষ, আর রিলেশন আগাবে না। আমি ওকে অনেক বুঝাইছি, ভাই প্লিজ এরকম করো না, আমার কথা মানো। ও আমার কথা মানতেই রাজি না। এরপর আমার একটা বন্ধুকে কল দিলাম, কল দিয়ে বললাম বন্ধু কি করা যায়, আমার গার্লফ্রেন্ড তো আমার কথা শুনতেছে না। বলে যে এক কাজ কর, তুই ওকে মা বলে ডাক। মা বলে ডাকবো আমি? বলে যে হ্যাঁ, কারণ পৃথিবীতে একমাত্র মাই আছে যে কখনো সন্তানের কথা ফেলে দেয় না। একদিন একটা বাসের ড্রাইভার আর একটা পাইলট কথা বলতেছে, তখন বাসের ড্রাইভার বলতেছে, দেখেন ভাই আপনি প্লেন চালান ঠিক আছে, কিন্তু আপনার থেকে আমার পাওয়ার বেশি। তখন পাইলট বলল কিভাবে? বলে যে দেখেন, যখন আমি বাস চালাই, যদি বাস রাস্তার মধ্যে নষ্ট হয়, আমি যাত্রীদেরকে বলি ভাই একটু নেমে ঠেলা দেন, কিন্তু আপনার প্লেন যদি নষ্ট হয়, আপনি কখনো বলবেন ভাই নেমে একটু ঠেলা দেন? তো আমার বাড়ি কিন্তু নোয়াখালীতে, তো একবার বন্যা হয়েছিল, তো একটা গ্রামের চারপাশে পানি, কেউ আসতে পারতেছে না। তখন একটা হেলিকপ্টার আসলো সবাইকে উদ্ধার করার জন্য। তো হেলিকপ্টার সবাইকে উদ্ধার করলো। পরের দিন একটা সাংবাদিক আসলো, এসে আমাকে বলতেছে, আচ্ছা ভাই আপনার এলাকায় মানুষ 300 জন, কিন্তু আমরা কালকে 500 জনকে উদ্ধার করলাম, তারপরেও মানুষ শেষ হচ্ছে না, কাহিনী কি? বললাম দেখেন ভাই এটা একটা গ্রামের এলাকা, কেউ কোনোদিন হেলিকপ্টার দেখে নাই, যাদেরকে আপনারা এনে রাখতেছেন ওরা হেলিকপ্টার ওঠার জন্য আবার লাভ দিচ্ছে। আর দুঃখের কথা কি বলবো, আমি নিজেই 3বার লাভ দিচ্ছি। তো একদিন আমার পেটে অনেক জোরে চাপ দিছে, আমি দৌড়ে গেলাম একটা পাবলিক টয়লেটে, যাই বললাম ভাই কোনটা খালি আছে, কোনটাতে যাব? বলে যে 1 নাম্বারটাতে যান, ওইটা 50 টাকা, ওইটাতে ফ্যান আছে। 2 নাম্বারটাতে যান, ওইটাতে এসি আছে। আর 3 নাম্বারটা 200 টাকা। বললাম তাহলে 3 নাম্বারটাতে কি আছে? বলে যে ওইটাই একমাত্র ওয়াশরুম যেটাতে দরজা আছে।